রামুতে অপহরণ নাটক, পুরো পরিবারকে ফাঁসানোর অভিযোগ, মুখ খুললেন নিখোঁজ যুবক। বিস্তারিত দেখুন দৈনিক তালাশ টিমের অনুসন্ধানী প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের তেজফুল এলাকায় একটি কথিত অপহরণ মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রভাবশালী মহলের ইন্ধনে এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুলিশকে ব্যবহার করে একটি মিথ্যা মামলায় এক বৃদ্ধা মা সহ পুরো পরিবারকে ফাঁসানো হয়েছে। তবে যাকে অপহরণের দাবি করা হয়েছে সেই যুবক নিজেই জানিয়েছেন তিনি অপহৃত হননি, বরং স্বেচ্ছায় ঘর ছেড়েছিলেন। আমার বাড়ি রামু তেজফুল। আমার পিতার নাম জাফর আলম, আমার মাতার নাম পারভিন আক্তার। আমার মা বাবা আমাকে ঘর থেকে বাইরে হতে দেয় না, আমাকে খেলাধুলা করতে দেয় না। আমি কিছু বললে আমাকে মারধর করে। আমার নিজ ইচ্ছা আমি বাসা থেকে চলে আসছি। আমার জন্য যাতে কাউকে হয়রানি করা না হয়, বিশেষ করে আমার বাসা থেকে উদ্দেশ্য করে বলতেছি, আমার মা বাবার জন্য কাউকে হয়রানি না করে বেরোনোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, তেজফুল এলাকার প্রভাবশালী জাফর আলমের সাথে ভুক্তভোগী পরিবারটির দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। অভিযোগ উঠেছে, সেই বিরোধের জের ধরে জাফর আলম প্রতিপক্ষকে দমনে এই অপহরণের গল্প সাজিয়েছেন। মামলার ইজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা একটি সিএনজি অটোরিকশা যোগে আনসারুল করিম নিশান নামে এক যুবককে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। শুধু তাই নয়, অপহরণের সময় আলমারি ভেঙে নগদ ৩২ লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগও আনা হয়েছে ইজাহারে। তবে ঘটনার মোড় ঘুরে যায় খুদ ভিকটিম নিশানের কথায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকাবাসীর কাছে নিশান দাবি করেছেন তাকে কেউ অপহরণ করেনি, পারিবারিক কলহ বা ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছিলেন। নিখোঁজ যুবকের এই স্বীকারোক্তি মামলার ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। মামলায় আসামি হওয়া বৃদ্ধা এবং তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমাদেরকে সামাজিকভাবে হেয় করতে এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ করতেই সাজানো মামলা দেওয়া হয়েছে। পুলিশের একটি অংশের যোগসাজশী কোনো তদন্ত ছাড়াই আমাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে রামু থানার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশের এই নীরবতা স্থানীয়দের মনে সন্দেহের দানা আরও ঘনীভূত করছে। নির্দোষ একটি পরিবারকে মিথ্যা অপহরণ ও ডাকাতি মামলায় ফাঁসানোর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, উচ্চতর তদন্তের মাধ্যমে এই অপহরণ নাটকের নেপথ্যে থাকা কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ পরিবারটিকে এই হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক। নিউজ ডেস্ক, দৈনিক তালাশ, কক্সবাজার। এখানে যে দুটো ছেলে আসছে আপনার এখানে বাসা ভাড়া নিতে, এখানে ছেলে দুটোকে অপহরণ করে রাখছে নাকি এমনি ওরা এমনি নিচ থেকে বাসা দেখতে আসছি? জি জি জি। কেউ অপহরণ করে নিয়েছে? কেউ আসে নাই, আমরা চিনি না। ওদের কি কি আছে মানে প্রমাণ, জাতীয় পরিচয়পত্র বা ওটা আইডিকার্ডে ফটোকপি আছে। আর পরিচয় কি দিছিল? পরিচয় দিছিল ওনার ফ্লিপবোর্ডে দোকান নিছে। আমরা এখানে বাসা ভাড়া নেব, আমার আম্মা এক সপ্তাহ পর এরকম বলছে। বলে 2 দিন থেকে ওরা চলে গেছে। 2 দিন থেকে তারপর চলে গেছে। আমরা শুনছি যে আপনার এখানে এনে আপনি সহ ওদেরকে অত্যাচার করছেন, মারধর করছেন। এরকম আমরা কিছু করি না, আমরা জানিও না। একবার আরেকটা এটা স্থানীয়। কিন্তু স্থানীয়, আমরা তো স্থানীয়। যদি মারধর করতো আশেপাশে বাড়িতে এসে ওদের সাথে আমার সাথে সম্পর্ক ভালো, ওরা বলতো না এরকম একটা বাড়িতে আনি মারধর করতেছে, অত্যাচার করতেছে। আর উনি অনেক বছর এখানে, ওনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে, উনি করে। বেলা জাস্ট মাসে একটা বাড়িতে আসলে দেখাইও এই এতটুকু দেখাই যায়। এখানে তোমাদের এখানে তো পুলিশ আসছে, এটা সত্যি? কতদিনের আগে আসছে পুলিশ? বলে নাই, বলছে যে উনি মিথ্যা মামলা উনি হলো ইনচার্জ, বাসার রুম নিয়ে থাকতেছে এতটুকু। উনি কেন এখন বলতেছে যে অপহরণ করে এখানে নিয়ে আসছে, যে ইনচার্জ মিলে ওদেরকে টর্চার করছে। আমি এখানে এখন শুনেন একটা কথা, এখন জায়গায় আসলে বোঝা যাচ্ছে কে অপরাধী আর কে অপরাধী না। এখন আমি তো ভাবছি ওনার তো এখানে কোনো দোষ নেই। না না, অনেক সাধারণ মানুষ, উনি ইনচার্জ হয়ে তো ওনার কোনো অপরাধ নেই। মানে আমি জাস্ট জমিদারে বলে আমি তো থাকি না, উনি বাইরে বাইরে থাকি না। হ্যাঁ, সেটাই।